ঈদ কিংবা পুজো, রং বেরঙের বাজি পটাতে আমরা সবাই ভালোবাসি। আমাদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কোনোদিন বাজি ফোটায়নি। কিন্তু আপনি কি জানেন এই বাজিগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? আর এত বাজি কি শুধু ফোটানোর জন্যই তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমি আপনাদের দেখাবো যে এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। আলুবাজি, বন্ধুরা এই বাজি হলো সেই বাজিগুলোর মধ্যে একটি যা ফাটার পর সবচেয়ে বেশি আওয়াজ করে। আর হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটাকে ফাটিয়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক এগুলো কিভাবে তৈরি করা হয়। প্রথমে এই কার্ডবোর্ডের বাক্সে বারুদ ভরা হয়, তারপর কর্মচারীরা এই কার্ডবোর্ডের উপর সুতা দিয়ে বাঁধে। যখন ভিতরের বারুদ জ্বলে বাইরে বেরোনোর চেষ্টা করে তখনই এই সুতোই ভিতরে চাপ সৃষ্টি করে, আর এর ফলে খুব জোরে ধামাকা হয়। সুতো দিয়ে বাঁধার পর এগুলো কিছু সময়ের জন্য বাইরে শুকানোর জন্য রাখা হয়। এরপর এগুলোর উপর সবুজ কালার ঢালা হয়। একটি সুইয়ের মাধ্যমে এগুলোকে ফুটো করা হয়। তারপরে ফুটোর মধ্যে বারুদ মাখানো কাগজ বা ফিউজ ভরা হয়, যা জ্বলে বাজিকে ফাটাতে সাহায্য করে। এরপর এর উপরে লেবেল লাগানো হয় যা ফিউজকে ধরে রাখে। তারপর এগুলোকে বাক্সে ভরা হয় এবং বেচার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এগুলো হলো তারাবাজি। বন্ধুরা, তারাবাজি সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাজিগুলোর মধ্যে একটি, যার মধ্যে বাচ্চা থেকে বুড়ো সবাই এর সঙ্গে খেলা করে। তো চলুন দেখে নেই এগুলো কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমে বড় কাঠের মধ্যে তামার তার ঢুকানো হয়। এর জন্য ওই তারগুলোকে কাঠ দিয়ে বানানো সাঁচের মধ্যে ঢুকায় এবং দ্বিতীয় কাঠগুলো দিয়ে এগুলো নির্দিষ্ট জায়গায় প্যাক করে দেওয়া হয়। পরে এগুলোকে একটি লোহার যন্ত্র দিয়ে লক করে দেয়। তারপর এই তারগুলোকে একটি বিশেষ ধরনের মিশ্রণে ডুবানো হয়, যার কারণে তারাবাজি এত সুন্দরভাবে জ্বলে ওঠে। এই লিকুইডে ডুবিয়ে তোলার পর যখনই লিকুইড শুকিয়ে যায় তারপর আবার এটিকে লিকুইডে ডুবানো হয়, যাতে এটা আরও মোটা হতে পারে। ঠিকঠাকভাবে মোটা হওয়ার পর এর উপর ম্যাগনেসিয়াম পাউডার ঢালা হয়। পরে এই পেস্ট পাউডার লেগে এটি শুকিয়ে যায়। এটা পুরোপুরি শুকানোর জন্য কম করে 2 থেকে 3 দিন সময় লাগে। তারপর এগুলোকে কাঠের ফ্রেম থেকে বের করে এক জায়গায় জড়ো করা হয়। এগুলোর সাইজ কয়েক ইঞ্চি থেকে কয়েক ফুট পর্যন্ত হয়। এরপর এগুলোকে কার্ডবোর্ডের বাক্সে প্যাক করা হয়। আর কিছুটা এভাবেই তৈরি হয় আপনার তারাবাজি। বন্ধুরা, এই বাজিটি হলো রকেট বা সেল। এটি ছাড়া আকাশকে চমকিত করা প্রত্যেকটি অনুষ্ঠানের মজা তো অসম্পূর্ণই থেকে যায়। যেমন রকেট ছাড়া পুজো বা নিউ ইয়ার সেলিব্রেশন। তো চলুন জেনে নেই রাতের আকাশকে চমকানোর জন্য এই রকেট কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমে কার্ডবোর্ডের বড় বড় সিটকে ছোট ছোট গোলাকারে কাটা হয় আর কয়েকটাকে একসঙ্গে সংযুক্ত করা হয়। তারপর ওই সবগুলোকে একটা প্ল্যাটফর্মে রাখা হয়। তারপর এগুলোকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়। তারপর একটা প্রেসিং মেশিনের সাহায্যে ওই মাটি ও টিউবকে প্যাক বা সিল করা হয়। এবার ওই রোলগুলোকে ফুটা করা হয়। ফুটা করার পর এবার এতে ফিউজ লাগানোর পালা। সব ফিউজ লাগানো হয়ে যাওয়ার পর এগুলোকে 50 থেকে 100টা সেট করে সারিবদ্ধ করা হয়। এবার এগুলোতে উপর থেকে বারুদ ঢালার পালা। প্রথমে কেটে রাখা কার্ডবোর্ডের পিসগুলোকে এর মধ্যে দিয়ে চেপে দেওয়া হয়। তারপর এই কার্ডবোর্ডগুলোকে আবার বারুদ ডালা হয়, যাকে আমরা ডাবল শট বলি। একটা রকেটকে ফাওয়ার দিয়ে উপরে ওড়ানোর জন্য আর দ্বিতীয়টি উপরে ফাটার জন্য। এবার এগুলোকে প্যাক করা হয় এবং বাজারে পাঠিয়ে দেওয়া হয়। এটা হলো লঙ্কাবাজি বা আটাশবাজি। এই লঙ্কাবাজি খুবই সাধারণ হয়। এগুলো কম পাওয়ার থেকে বেশি পাওয়ার সব ধরনের রেঞ্জে পাওয়া যায়, আর এগুলোর দাম খুব বেশি হয় না। তো চলুন জেনে নেই এগুলো কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমে এই লাল কালারের পেপারকে রোলার মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়। এই মেশিন পেপারকে গোল গোল রোলে কনভার্ট করে দেয়। তারপর এই রোলগুলোকে একটা প্ল্যাটফর্মে সাজিয়ে নেওয়া হয় আর কাটারের সাহায্যে এই টিউবগুলোকে ছোট ছোট পিসে কাটা হয়। তারপর এই ছোট ছোট পিসকে একটা প্লাইবোর্ডে লোড করে নেওয়া হয়। তারপর এগুলোকে ফিলিং মেশিনে ঢালা হয়, যা এই গোল কার্ডবোর্ডের পিছলকে সফট করে দেয়। তারপর এগুলো একটা মেটাল স্ট্রিপ দিয়ে প্যাক করা হয়। এভাবেই যেগুলো বেশি বড় ও পাওয়ারফুল বাজি হয় সেগুলো বানানোর জন্য একসঙ্গে অনেকগুলো নিউজপেপার রোল করা হয়, যা আরও বেশি প্রেসার ক্রিয়েট করে। রোল তৈরি হওয়ার পর এগুলো কেটে নেওয়া হয়। তারপরে সবগুলোকে প্যাক করে এক জায়গায় রোল বানিয়ে রাখা হয়। এই পুরো প্রসেসটাকে হাত দিয়েই করা হয়। এর মধ্যে রেলিং থেকে শুরু করে কাটিং পর্যন্ত সবকিছু হাতের সাহায্যেই করা হয়। তারপর এই রোলগুলোর উপর আঠার সাহায্যে টিস্যু পেপার লাগিয়ে দেওয়া হয়। তারপর এই রোলগুলো অপর সাইডে মাটি লাগানো হয়। এই মাটির জন্যই এর ভিতরে বারুদ বাহিরে যায় না। বারুদের পরিমাণই ডিসাইড করে যে ধামাকা ছোট হবে নাকি বড়। তারপরে এই ফিউজকে বারুদ এবং আঠা দিয়ে বানানো পেস্টে মাখিয়ে বাজির উপর লাগিয়ে দেওয়া হয়। তারপর কর্মচারীরা এক এক করে নিজের হাতে বাজিগুলোর চেইন বানায়। এবার সব থেকে শেষ ধাপে এগুলোকে ছোট ছোট ভাগ করে প্যাক করা হয়, নয়তো এগুলোর বড় বড় রোল বানিয়ে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো হলো চরকাবাজি। এই চরকাবাজি বানানোর প্রসেস খুবই সোজা। এটা বানানোর জন্য লম্বা লম্বা পেপার টিউব বানানো হয়,
যার মধ্যে বারুদ ভরে দেওয়া হয়। তারপর এগুলোকে একটা রডের সাহায্যে রোল করা হয় এবং একটা সাঁচের মধ্যে রাখা হয় যাতে এগুলোর আকৃতি না বদলে যায়। এরপর রোল করে নেওয়া টিউবগুলোর উপরে ও নিচে আঠা দিয়ে কভার লাগানো হয়। তারপর এগুলো প্যাক করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এইটুকুই। এর মধ্যে কোন বাজি বানানোর প্রসেসটা আপনার সব থেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকম আরও পছন্দের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।